আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে তান্দুরি চিকেনের রেসিপিটি শেয়ার করছি একদম সহজে। আমার বাসার সবার এটা অনেক বেশি পছন্দের, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি। এই মুরগিটা দিয়ে তান্দুরি চিকেনটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি বড় সাইজের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, এতে করে মশলাগুলো ভিতরে ঢুকবে আর তান্দুরি চিকেনটা খেতে অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে। তো সাথে আমি আরও দুইটা ব্রেস্ট পিসও নিয়েছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, সাথে দিয়ে দিব সামান্য একটু টক দই, পছন্দ অনুযায়ী টক দই ইউজ করতে পারেন। আর সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, ঝালটাও আপনারা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। টক দইটা যেহেতু বরফ ছিল, তো এটাকে আমি খুব ভালো মতো একটু গলিয়ে নিচ্ছি। তো সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি রাঁধুনি রেডি মিক্সের তান্দুরি মশলাটা ইউজ করছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু তান্দুরির যে আসল টেস্টটা আছে সেটা পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু জর্দার রং ইউজ করেছি। যেহেতু আমি এখানে ঝালটা কম দিয়েছি, তো তার জন্য কিন্তু কালারটা একদমই কম এসেছে, যার কারণে জর্দার রংটা ইউজ করেছি। আর এখন আমি চিকেনগুলোর মধ্যে এই মশলাটা খুব ভালো মতো কোটিং করে নিব। এক পিস করে খুব ভালো মতো যত্ন সহকারে এগুলোকে মেখে নিলে কিন্তু মশলাগুলো খুব সুন্দর ভিতরে প্রবেশ করে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমি সবগুলোর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। তো সবগুলোতে খুব ভালো মতো মশলা লাগিয়ে নেওয়ার পর এগুলোকে আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি এগুলোকে ইনস্ট্যান্ট ভেজেছি। তবে রেস্টে রাখলে কিন্তু মশলাটা আরও ভিতরে প্রবেশ করে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। তেল এখানের মধ্যে 2 টেবিল চামচের মতো দিয়েছি আর তারপর আমি 2টা পিস দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু প্রথম পর্যায়ে একদম হাইতে থাকতে হবে, এতে করে কিন্তু মাংসটা প্রথম দিক দিয়ে কালার চলে আসবে। আর তারপর আস্তে আস্তে লো আঁচে ভেজে নিলে কিন্তু ভিতরটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো যে দুটো বুকের পিস ছিল ওগুলোকে কিন্তু আমি আরেক চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সেমভাবে। তো 2 মিনিট পর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি আর তারপর একটা ছাঁকনি দিয়ে এগুলোকে উল্টিয়ে নিব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়েও হাইতে থাকতে হবে। আর যখন নিচের পাতটাও খুব সুন্দর মতো কালার চলে আসবে, তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে করে এটাকে ভেজে নিতে হবে। তো আমি ব্রেস্ট পিসগুলোকেও খুব ভালো মতো উল্টিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন প্রায় মোটামুটি কালার চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। তো মাংসটা একদম ভালো মতো রেডি হয়ে গিয়েছে, এগুলো কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু পেঁয়াজ আর লেবু দিয়ে ডেকোরেশন করে তারপর আমি তান্দুরি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর এক পাশ দিয়ে মেয়োনিজ আর চিকেন ম্যারিনেট করার সময় যেই মশলাগুলো ছিল ওগুলোকে একটু ভেজে নিয়েছি। তো এগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই তান্দুরি চিকেনটা একদম রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটি বানিয়ে পরিবেশন করতে পারেন। এভাবে করে ডেকোরেশন করে দিলে কিন্তু সবারই খুব ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।